ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বৈষ্ণবনগরে। বৃহস্পতিবার ভোররাত ৩টে নাগাদ শাহবাঞ্চক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদ্রাবাদ গ্রামের এক বেসরকারি মিশনের প্রধান শিক্ষকের বাড়িতে ১০ থেকে ১৫ জনের ডাকাত দল জানালার গ্রিল ভেঙে ঢুকে পড়ে। অভিযোগ, বাড়ির মহিলা সহ প্রধান শিক্ষক উজির হোসেনের মাথায় পিস্তল ঠেকিয়ে হাত পা বেঁধে দেওয়া হয়। চিৎকার করলে গুলি করা হবে বলে হুঁশিয়ারি দেয় ডাকাত দলটি। উজির হোসেনের স্ত্রী শরীফা খাতুন জানান, বাড়িতে ঘণ্টাখানিক তাণ্ডব চালায় ডাকাতেরা। প্রতিটি ঘরে আলমারি ভেঙে ফেলা হয়, লন্ডভন্ড করে দেওয়া হয় বিছানাপত্র। ১.৫ লক্ষ টাকা, ১০ থেকে ১৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় ডাকাতেরা। যাবার সময় আমাদেরকে বলে ১ ঘন্টা ধরে কেউ চিৎকার চেঁচামেচি করবেন না। তারপর ভোররাতে বৈষ্ণবনগর থানার পুলিশকে ফোন করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে সকাল ৭টা নাগাদ ঘটনাস্থলে যায় বৈষ্ণবনগর থানার পুলিশ। সেই সঙ্গে গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশও পৌঁছে যায়। শিক্ষকের বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় গ্রামের সিসিটিভি ক্যামেরাগুলি খতিয়ে দেখছে পুলিশ। যদিও এদিন দুপুর পর্যন্ত ওই ডাকাতির কোনো কিনারাই করতে পারেনি পুলিশ। গয়না টয়না কোথায় আছে, টাকা পয়সা কোথায় আছে, তখন আমি বললাম যে ওটা ঘরে আছে। বসে বসে বলছি, আমার হাত মুখ সব বেঁধে দিয়েছিল। আপনার হাত মুখ বেঁধে দিয়েছিল? বেঁধে দিয়েছিল। আচ্ছা। দিয়ে বললো যে কোথায় আছে, আমি ওটা ঘরে আছে। ওটা ঘরে গেল, যে চাবি খুঁজে পেলো না, আবার এসে আমাকে বলছে চাবি কোথায় আছে, তখন আমাকে ধরে নিয়ে গেল। চাবিটা দিলাম, তারপরে বের করলো গয়নাগুলো, টাকাগুলো। কিভাবে যে জেগে উঠলাম, কান্দাকাটি করে, আমার তাড়াতাড়ি করে, ওরা হাউ করে ঘরে ঢুকেছে, মনে হয় আওয়াজ করে ঢুকেছে, সবাই একসঙ্গে ঢুকেছে। তারপরে আমরা চেঁচামেচি করে, তখন আমাদেরকে বলছে চুপ চুপ করতে হবে, চেঁচামেচি করতে হবে না তো গুলি করতে হবে। আমার মেয়েকে বললাম যে চুপচাপ থাক, যা চাইবে দিয়ে দেবো। সে চাবি টাবি সব দিয়ে দিলাম আমরা। ১০-১৫ ভরি হবে। ১০-১৫ ভরি গয়না আইডিয়া করে। হ্যাঁ, হয়তো বেশি হতে পারে, কিন্তু কম হবে না। কম হবে না। টাকা নগদ টাকা ছিল কিছু? নগদ কিছু ছিল। আচ্ছা। আমার পার্সোনাল টাকা ছিল, ওইটা মাস্টার জানে না। আচ্ছা। আমার কাছে ১ লাখ ছিল, আমার কাছে 1 লাখ ছিল, আর সব খুচরো মুচরো অনেক ছিল। আচ্ছা আচ্ছা। আমরা তো ঠিক জানতে পারি না, ওরা অনেকক্ষণ আগেই ঢুকেছিল। তবে আমরা প্রায় জানতে পেরেছিলাম ২:৩টার দিকে। কারণ ওরা আগে ফার্স্টে একটা জানালা ভেঙে ঢুকেছিল, তারপর ওইখান থেকে যখন মেন বাড়িতে ঢুকতে পারিনি, তখন ওরা দোতলার ছাদ দিয়ে ঢুকেছিল এবং এসে ঘরটা এবার ভেঙেছিল, না জানালা দরজাটা ভেঙে তারপরে ঢুকে এবং সবাইকে ঘুম থেকে উঠায়, আর সবার মাথাতে বন্দুক ধরে, চাকু ধরে, আর হাত আর মুখগুলোকে বেঁধে দেয়। যদি চিৎকার করি তবে আমাদেরকে গুলি চালিয়ে দেবে, এরকম বলছিল। ওদের হাতে পিস্তল ছিল? হ্যাঁ ছিল। আচ্ছা, কজনের হাতে পিস্তল ছিল মোটামুটি? পিস্তল তো একজনের হাতেই ছিল, আর বাকিদের হাতে তরোয়াল ছিল, বিভিন্ন অস্ত্র ছিল। হ্যাঁ, বিভিন্ন অস্ত্র ছিল। মালদা থেকে সেনাউল হকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।